বিদেশে এসে এতগুলো টাকা খরচা করে বড় বড় সায়েন্টিস্ট ধরে এনে রেজাল্ট ইজ জিরো। চাইনিজ গভর্নমেন্ট আমাদের পেছনে এত টাকা খরচা করছে, ইন রিটার্ন আমরা একটাও এআই তৈরি করতে পারিনি যেটা আর্মি ইউজ করতে পারে। তৈরি করতে পারিনি, কিন্তু খুঁজে এনেছি স্যার ড্রাগন। আর মাত্র কয়েক মাস। এতগুলো বছরে যেটা হলো না, কয়েক মাসে সেটা কি করে হবে? কি করে হবে লি? সমস্যা কে সে? ব্রিলিয়েন্ট তার ব্রেন। মানে বাঙালি তো ব্রেনও দারুণ, আর বিশ্বাস করে কে চোখায় দারুণ। আমি নিজে চোখে দেখে এসেছি স্যার। এমন হিউম্যানয়েড রোবট আপনি ভাবতেও পারবেন না। আর এমন এগ্রিমেন্টে ফাঁসিয়েছি, রোবট আমাদের, টাকাও আমাদের, পেটেন্টও আমাদের। তাহলেও থাকলোটা কি? বাঙালির যেটা সবচেয়ে প্রিয়, রসগোল্লা আর কি। ওয়ান্ডারফুল! তবে আমার একটা রিকোয়েস্ট আছে ড্রাগন স্যার। যেহেতু পেটেন্ট আমাদের, রিসার্চ পেপার আমাদের, আপনি যত খুশি রোবট তৈরি করুন, কিন্তু সমস্যা নেই তৈরি প্রথম রোবটটা আমাকে রিল করতে হবে। ওয়াই? ব্যাপারটা পার্সোনাল স্যার, আর বাকিটা হরমোনাল। আমার গ্র্যান্ডফাদার দ্য গ্রেট ভজহরি মান্না, তার হাতের নাকি ছিল প্রবাদের মতো রান্না। সাল 1960, বিদায় সব ঝাঁটবাট, পকেটে মাত্র 15টা টাকা। ঠাকুরদা চলে গেলেন একা। কোথায়? সেই আমদা থেকে কলকাতায়। তারপর সেদিনে সেই একটা ছোট্ট খাবারের দোকান, আজ বাড়তে বাড়তে 667টা রেস্তোরাঁ। আর তাছাড়া মান্না রিয়েল এস্টেট, ইনফ্যাক্ট মান্না ইন্ডাস্ট্রিজ ইজ নাও এ জায়ান্ট। তোমরা আদানিরা একমাত্র কম্পিট করতে পারো আমাদের সাথে, অবশ্য আমরা যদি সায় দিই। হ্যাঁ নিশ্চয়, দুটো ফ্যামিলি যদি এক হতে পারি তাহলে গোটা ইন্ডিয়া আমাদের হাতে। রাইট। তবে এই ইশাটা কিছুতেই রাইট টাইমে আসে না। তারও একটা ফোন করি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। এখানে কি করছে? এবার বুঝতে পারছেন মিস্টার লি, এটা মানুষ না রোবট? সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। রবীন্দ্রনাথ ঠাকুর কৃতবিতান। ও দ্যাটস গ্রেট! রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, বিউটিফুলি, বই বই। মিস্টার সমর, আজকে আমি ওকে সঙ্গে নিয়ে যাব। সঙ্গে নিয়ে গিয়ে কি করবি? নিয়ে গিয়ে ওকে আমি কিছু নতুন জিনিস শেখাবো, দেখি ও কেমন পারফর্ম করে। না না না, এগ্রিমেন্টে তো কমপ্লিট রিপোর্ট দেওয়ার কথা ছিল। আর তাছাড়া ওর এখনো চার্জিং এর প্রবলেম আছে। ও সার্জার, দ্যাটস নো প্রবলেম। আমার কাছে খুব দারুণ সার্জার আছে। সে কি, আমি তো শুনেছি চাইনিজ চার্জার খুবই ছোট, মানে ভালো হয় না। শুধু চাইনিজ কেন, আমার মনে হয় এবার ইন্ডিয়ান চার্জারও কাজে দেবে না। মানে মানে উই ব্যাক। Run, Nisha, run! I'm having fun, Mr. Singh. কোনো এসে মুড়ো বুঝে দিলে বুঝবে। কম 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 কম। Oh, hello! এটা কি হলো? কেন? ওই দেখো, এদের কি ঢুকে পেল? সবাই গেল কোথায়? আপনি কি ভূত? ওদিকে যাও। এই বয়সেও ছুটছে দেখো, যেন বন্দে ভারত। তুই ঠিক করে থামিয়ে দিলে। এই জন্যই তোদের কপালে ভালো কিছু জোটে না। দিদি মানিস না, আফটার অল আমার শ্বশুর। ঈশা? Oopsie! ঈশা মা? ঈশা? স্যার একটু স্যার, আপনি এখানে? আমি তখন থেকে আপনাকে খোঁজাখুঁজি করছি, আর আপনি এবার ছোটাছুটি করছেন। না, ছোটাছুটি কেন করবো? আমি আসলে একটু জগিং করছিলাম। একটু জগিং করছিলাম। চলো দুজনে মিলে একসাথে জগিং করি।
He's just a piece of garbage. I want to break up with him. ছেড়ে দেবো। Just ছেড়ে দেবো। ছেড়ে দিবি? একটা ছেলে তোকে ডিচ করলো আর তুই তাকে ডিচ না করে ছেড়ে দিবি? I raised interested শ্রেয়া। ওকে ছাড়া না আমার জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি হলে তো অ্যাটলিস্ট সমরদাকে বলতাম। I think he's a gentleman. সমরদা হয়তো জানেই না যে ও যাকে কাজে নিয়েছে সেই ওর পেছনে ছুরি মারছে। রাইট, ঠিক বলেছিস তুই। সমরদা যদি পুরো বিষয়টা এখন জানতে পারে না, ওকে জাস্ট কিক আউট করে দেবে। আর এটাই হবে ওর আলটিমেট লেসন। খুব জোর বেঁচেছি। একদিকে চ্যাংলি, অন্যদিকে শ্বশুর ব্রুসলি। বাড়ি এসে গেছে, আর কোনো ঝামেলা নেই। এবার শান্তি। বাবা, সাথে মা। মা, কোথায় কোন মন্দিরে বিয়ে করে নিলি? ধোকা দিলে কি হবে? আমরা কিরকম সারপ্রাইজ দিলাম বল? ওরে, বাবা মায়ের আশীর্বাদ ছাড়া কি ছেলে মেয়ের বিয়ে হয়? খুব শোন, বলছি ওই ভিডিও কলে যেরকম দেখেছিলাম, বৌমাকে কিরকম অন্যরকম লাগছে না? আসলে তোমরা এত দূর থেকে জার্নি করে এসে তো, তাই রম্বাকে জগদম্বা দেখছো। আমার প্রণাম। বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রণাম। ওকে, আমার কাছে প্রণামের 7টা অপশন আছে। হ্যাঁ, প্রণামের অপশন? 14 গোষ্ঠীর কারো জানা ছিল না। ডোন্ট ওয়ারি, আই উইল টেল ইউ। হিরো, টুইস্টি। তোমরা না প্রণামের ডেমোটা দেখো, আমি তোমাদের লাগেজ নিয়ে আসছি। হ্যাঁ, ওরে বাবা। Bottom, Tocco, Pastelo, Janu, Follow, I can hello. আরে বাবারে, পুরনো ব্যথাটা আবার চাগার মারলো রে। বোমা, আমি শ্বশুর, আমি করবো না। বোমা, বোমা। বাবাকে বাঁচা। কচি বৌমার কোলে পুরো শ্বশুর দোলে। এই, কি করছো? আমার কাছে একটা দারুণ ট্রিটমেন্ট আছে, কারোপ্র্যাকটিক। ওনার সব ব্যথা ঠিক হয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। নামো নামো নামো। বৌমা, না বৌমা। হাই, গরু খোঁজা খুঁজে তোমার জন্য একটা এলিজিবল ব্যাচেলার ছেড়ে নিয়ে এলাম, যে তোমাকে আমাকে দুজনকে ইম্পর্টেন্স দেবে। আর তুমি এই গরুকে কোথা থেকে খুঁজলে বাবা? বিডি গার্ডেন না তো? দেখো, আবার ইডি এসে তোমায় না তুলে নিয়ে যায়। বাজে কথা রাখো। ওখানে ওই ওয়ার্ডলেসটার সাথে কি করছিলে তুমি? কার সাথে বাবা? সমরের সাথে কি করছিলে? আর ওই চাইনিজটাকে ছিল সাথে। চাইনিজ? আমি যে কাছে গেলাম অমনি দৌড়ে পালিয়ে গেলে। বাপের সাথে লুকোচুরি খেলা হচ্ছে, লুকোচুরি খেলা। আরে বাবা, আমি পুরো দিন তো বাড়িতেই বসে আছি। কাকে দেখতে গিয়ে কাকে দেখছি বলো তো? ভেবেছে গ্যাসটাই চেঞ্জ করে ফেলতে, চিনতেই পারছি। আর কি পুরো ছেলে ওগুলো। এই বাবা, তোমার না বিয়ে বিয়ে করতে করতে মাথাটা খারাপ হয়ে গেছে, ঠিক জানো তো? তুমি একটু রিল্যাক্স করো তো, ভালো লাগে না আমার সবসময় তোমার বিয়ে বিয়ে বিয়ে। খোকা, কিছু তো একটা বল। এ তো শ্বশুরের ঘাড়ে ঘাড়ে দুটোকে বাজে ছাড়লো। কপালে ছিল বলেই তো বাবা বৌমার এরকম সেবা পাচ্ছে। ধৈর্য ধরো মা, সব ঠিক হয়ে যাবে। বৈশাখী, এক মিনিট দাঁড়াও। আরে দাদা, তো দাঁড়ালে হবে নাকি? আমার এক সেকেন্ড। এই না, এটা কি গো দাদা? এটা স্যালারি ইন অ্যাডভান্স। তোমাকে আর কাজ করতে হবে না। হ্যাঁ, এভাবে মাসে কাজ করে? ওই তো, আমি বৌদির সাথে কথা বলবো। বৌদি বাপের বাড়ি। বাপের বাড়ি? তাহলে ভেতরে কে? বাবা ওটা বাবার গলা। না, ওটা মায়ের। মা আর বৌমা গলা তো না করে এই, আমি কি তুমি করে? তোমার স্যালারি পেয়ে গেছো, এবার যাও। দাদা, বলছিলাম যে দেখো, লোকে বলে এজেন্সি নাকি বকেয়া দিতে চায় না, আর সমর সেন সেই সব বাকি রাখে না। ঠিক আছে? কিন্তু দাদা, আমি বলছিলাম। আবার কিন্তু এক সেকেন্ড,
এই নাও, এটাও রাখো। দাদা, আমি শুনেছি এখানে নাকি লোকে চাকরি পেতে ঘুষ দেয়, আর তুমি এখানে চাকরি ছাড়াতে ঘুষ দিচ্ছ? ওটা ঘুষ নয়, বিয়ে। মমতা, চুপ কেন দাদা? তুমি দিয়ে দিচ্ছ, তোমার কি মায়া? মমতা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি সব পেয়ে গেছো, এবার নো নিউ নো বাকি। গুড বাই বৈশাখী, বাই 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 বাই। এই যে মিস কাল বৈশাখী, ও বুঝলি আজকে এত তাড়াতাড়ি হয়ে গেল যে? এই বেশি চুলকেও না, হ্যাঁ? মাথায় করে প্রেশার কুকার হয়ে আছে। সিটি দিয়ে হালকা করে নাও। আরে দাদা, হ্যাঁ? আমার কাছে কাজ থেকে ছাড়িয়ে দিল। হ্যাঁ। দাদা নাকি আমার জন্য বদলে গেছে। শুধু বরটা নয়, বউটা বদলে গেছে। এক মিনিট। তারপরে তুমিও বৌদিকে হতে দেখেছো? আর আমি তো এসে এক্ষুনি দেখলাম শ্বশুরকে না বৌমায়ের ভাবে ধরে নিয়ে দোল খাওয়াচ্ছে। আমি তার মানে ঠিকই দেখেছি, আর দাদা বৌদি সে ডেনাই করে যাচ্ছে। দাদা বৌদির কেসটা না ভালো করে নজরে রাখতে হবে। বলছিলাম কি মানে মানে আমার সাথে আমার বাড়ি চলো না, বেশ দুজনে মিলে একসাথে নজরে রাখি। আমিও নজরে রাখছি। তোমার মতো সত্যি কথা জ্বালানি লোক।